আমি আপনাদের বলে দিই, আল্লাহ রসুল বলে গেছেন যে শেষ জামানায় আমার উম্মতের মাঝে যারা খারেজি হবে এবং যারা মানুষদেরকে বিভ্রান্ত করবে তাদের চিহ্ন আলামত নবীজি বলেছেন যে লিসানুহুম লিসানুল আরব, কোন কোন হাদিস আছে লিসানুল আম্বিয়া, তাদের জবানের ভাষা হবে নবীদের জবানের ভাষার মতো সুন্দর ভাষায় তারা কথা বলবে। ওয়া কুলুবুহুম কুলুবুল আযিব, কোন কোন হাদিস আছে কুলুবুশ শায়াতিন, যে তাদের অন্তর হবে শয়তানের অন্তরের মতো। যারা সুন্দর সুন্দর কথা বলে আপনাকে বলছে নবীরাও ভুল করেছে, এবং ওই কারণেই আল্লাহ তাআলা বলেছে ওয়াস্তাগফির, আপনি এই ভুলের জন্য ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। নবীজি তার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে ভুল ত্রুটি করেছে এগুলির জন্য আল্লাহর নবী যেন তওবা করে ইস্তেগফার করে, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করেন। এই কথা যে বলতেছে তার কথা মুখের ভাষা বড় মধুর, তার কথা বলো সুন্দর, তাকে দেখতেও সুন্দর লাগবে, টাটকা জিন্দা ওলি লাগবে, কিন্তু বাস্তবে মনে রাখবেন যারা আল্লাহর নবীকে দোষী বানায়, আল্লাহ রসুলকে যারা গুনাহগার বানায়, ভুল ত্রুটিওয়ালা নবী বানায়, ত্রুটিযুক্ত নবী বানায়, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী স্বজনপ্রীতি করছে, অমুক সাহাবী মুনাফিকি করছে, অমুক সাহাবী এই করছে সেই করছে, সাহাবীদের সমালোচনা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে সমালোচনা, নবীজি ভুল করছে। এইগুলি থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। সুন্নি মুসলমান হইতে হলে নবীজির সমালোচনা করা যাবে? যুবক ভাইরা বলেন, আল্লাহর নবী সমালোচনা করা যাবে? সাহাবীদেরও সমালোচনা করা যাবে না। মনে রাখতে হবে কথাগুলো। তাজিম তাকরিম, এটা হলো ঈমান, ঈমান ইসলামের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাজিম, সম্মান, এই সম্মানটা যাদের মাঝে আছে মনে রাখবেন তাদের মাঝে ইসলামটা আছে। আর এই সম্মান, তাজিম, তাকরিম যার ভিতরে নেই, বুঝে নিবেন তার ভিতরে ইসলামের প্রকৃত শিক্ষা নেই। তাজিমের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান আল্লাহর জন্য। সম্মানের কথাটা কিন্তু প্রথমে আসছে আল্লাহর জন্য। ওয়ালি রাসূলিহি, সেই ইজ্জত সম্মান আল্লাহর রাসূলের জন্য। এই ইজ্জত সম্মান আল্লাহ তাআলা নবীজির কথাও উল্লেখ করে এরপরে বলেন ওয়ালিল মুমিনিন, এই ইজ্জত সম্মানটা মুমিন বান্দাদের জন্যও। তাহলে ইজ্জত সম্মান করাটা এটা ইসলামী আদর্শের ভিতরে, ইসলামের ভিতরে এই সম্মানের জায়গাগুলি খেয়াল রাখবেন। আমি কোন দিকে যাচ্ছি একটু বুঝতে হবে আপনাকে। সাহাবায়ে কেরাম নবীজিকে সম্মান করতেন কোন দলিল বিবেচনা করে না, যে কোরআনের কোন আয়াত অনুযায়ী নবীজিকে সম্মান করব, কখনো দলিল তালাশ করে, আয়াতের দলিল তালাশ করে সাহাবারা নবীজিকে সম্মান করেছেন না, বরং নবীজিকে বিনা দলিলে সর্বোচ্চ তাজিম করেছে সাহাবায়ে কেরাম। কোনদিন দলিল তালাশ করে নাই যে ইয়া রাসূলুল্লাহ কোন দলিলের আলোকে আপনাকে সম্মান করব, কোনদিন বলেনি। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে গিয়ে কখনো যদি সাহাবায়ে কেরামদের মধ্যে একটু এদিক সেদিক হতো, তখন আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিছে। নবীজির আগে আগে হাঁটতেছে, বা একজন জুনিয়র সাহাবী সিনিয়র সাহাবীর আগে হাঁটতেছে, আল্লাহ আয়াত নাজিল করেছেন যে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হবে না, আমার নবীর আগে হাঁটবা না, আমার রাসূল আগে হাঁটবে, এরপরে তোমরা হাঁটবা। সুবহানাল্লাহ বলেন। নবীজির দরবারের আদব শিক্ষা দিচ্ছেন স্বয়ং আল্লাহ। এটা সাধারণ বিষয় না ভাই। তাজিম যদি আপনি না বুঝেন, আপনি কিসের ইসলাম করেন? ইসলাম মানে অবশ্যই আপনাকে তাজিম বুঝতে হবে। আল্লাহ রসুল যে ভলিউমে কথা বলতেন, যেই আওয়াজ, যেই ভলিউমে কথা বলতেন, ওই ভলিউমের উপরে কথা বলা নবীজির দরবারে সাহাবীদের জন্য নিষেধ ছিল। উচ্চ আওয়াজে নবীজি যে আওয়াজে কথা বলছেন, সাহাবারা এর নিচে বলতে হবে, উপরে বলা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী।
ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ আমার রাসূলের কণ্ঠ মোবারকের চেয়ে উঁচু করবে না।